সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য চাইল্ড কেয়ার লিভ বা সিসিএল গ্রহণ করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। তো আপার প্রাইমারি বিভাগে যে সমস্ত নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকা আপনারা নিজেদের বিদ্যালয়ে প্রথম যোগদান করেছেন, প্রত্যেকের জন্যই আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি। তো চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত প্রয়োজনীয় অর্ডার, আবেদন পদ্ধতি, আবেদনের প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য তথ্য সম্বলিত গুগল ড্রাইভের একটি লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেব। কথা দিচ্ছি আপনাদের সেগুলো প্রয়োজনে লাগবেই, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। 1 নম্বর, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে কবে থেকে চাইল্ড কেয়ার লিভ চালু হয়? উত্তর, 1/8/2015 থেকে জিও নম্বর 5560 FP ডেটেড 17/7/2015 এবং 713/4 SE ডেটেড 30/7/2015। 2 নম্বর, প্রাথমিকভাবে কাদের জন্য এই ছুটি চালু হয়? উত্তর, সরকার প্রসিত এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের স্থায়ী পদে কর্মরত শিক্ষিকা এবং মহিলা শিক্ষাকর্মীদের জন্য চাইল্ড কেয়ার লিভ উপরের আদেশ অনুসারে চালু হয়। পরবর্তীতে শিক্ষক এবং পুরুষ শিক্ষাকর্মীদের জন্য এই ছুটিও চালু হয়। তো সেই প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। 3 নম্বর, সর্বোচ্চ মোট কতদিনের এই ছুটি পাওয়া যায়? এই ছুটি সমগ্র চাকুরি জীবনে সর্বোচ্চ 730 দিনের অর্থাৎ 2 বছরের জন্য পাওয়া যায়। 4 নম্বর, এই ছুটি মূলত কি উদ্দেশ্যে পাওয়া যায়? এই ছুটি মূলত 18 বছর বয়সের নিচে সর্বোচ্চ 2টি সন্তানের দেখভাল করা ও প্রতিপালনের জন্য এই ছুটি পাওয়া যায়। সন্তানের এই দেখভাল বা দেখাশোনা মূলত সন্তানের পরীক্ষা, অসুস্থতা ইত্যাদি প্রয়োজনের জন্য হতে পারে। 5 নম্বর, সন্তানের বয়স 18 বছরের বেশি হলে কি এই ছুটি ভোগ করা যায়? না, 18 বছর বয়স পেরিয়ে গেলে এই ছুটি আর পাওয়া যাবে না। 6 নম্বর, এই ছুটি বছরে সর্বোচ্চ কতবার নেওয়া যায়? এই ছুটি একটি ক্যালেন্ডার বছরে অর্থাৎ জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 3 বারের বেশি ক্ষেত্রের জন্য অনুমোদন করা যাবে না। অর্থাৎ 3 বারের বেশি ক্ষেত্রের জন্য অনুমোদন অনেক ক্ষেত্রে নাও হতে পারে। 7 নম্বর, একটি ক্ষেপে বা একবারে সর্বনিম্ন কতদিন এই ছুটি নিতে হবে? এই ছুটি কোনো ক্ষেত্রেই একটানা 15 দিনের কম হলে অনুমোদন নাও হতে পারে, অর্থাৎ সর্বনিম্ন একটানা 15 দিন নিতে হবে। 8 নম্বর, অন্য কোনো ছুটির সঙ্গে কি চাইল্ড কেয়ার লিভ সংযুক্ত হতে পারে? ক্যাজুয়াল লিভ এবং কম্পেনসেটরি লিভ বাদে অন্য ছুটির সঙ্গে সংযুক্ত হতে পারে। 9 নম্বর, চাকরির প্রবেশনারি কালে অর্থাৎ পদের নিশ্চিতকরণের আগে কি এই ছুটি পাওয়া যাবে? কোনো চরম পরিস্থিতি বা প্রয়োজন ছাড়া সাধারণত প্রবেশনারি কালে অর্থাৎ পদের নিশ্চিতকরণের আগে এই ছুটি অনুমোদন করা যাবে না। তবে অনুমোদনকারী কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে সন্তুষ্ট হলে প্রবেশনারি কালে এই ছুটি অনুমোদন করা যাবে। তবে সেক্ষেত্রে এই অনুমোদিত ছুটির পিরিয়ড ন্যূনতম হতে হবে, অর্থাৎ 15 দিনের বেশি হবে না। 10 নম্বর, চাইল্ড কেয়ার লিভের জন্য বেতনে কোনো প্রভাব পড়তে পারে? বেতনে কোনো প্রভাব পড়বে না, এটি একটি সবেতন ছুটি। 11 নম্বর, কোনো শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী সন্তান দত্তক নিলে কি চাইল্ড কেয়ার লিভ পেতে পারেন? 2452 FP ডেটেড 21/4/2017 এই জিও নম্বর অনুসারে পেতে পারেন। 12 নম্বর, প্রাক অনুমোদন ছাড়া কি এই ছুটি নেওয়া যায়? এই ছুটি অনুমোদনকারী কর্তৃপক্ষ উপযুক্ত নথি ও তথ্য যাচাই করে প্রাক অনুমোদন করবেন। প্রাক অনুমোদন ছাড়া এই ছুটি নেওয়া যায় না। 13 নম্বর, এই ছুটির অনুমোদনকারী কর্তৃপক্ষ কে? প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালন কমিটি। 14 নম্বর, একটি ক্ষেপে সর্বোচ্চ কতদিনের এই ছুটি নেওয়া যেতে পারে? যে সমস্ত প্রতিষ্ঠানে আর্ন লিভ অর্থাৎ অর্জিত ছুটি নেই সেখানে এই ছুটি একটি ক্ষেপে সর্বোচ্চ 60 দিনের জন্য নেওয়া যেতে পারে। ব্যতিক্রমী পরিস্থিতিতে এই ছুটির অনুমোদনকারী কর্তৃপক্ষ সর্বোচ্চ 120 দিনের জন্য অনুমোদন করতে পারেন। জিও নম্বর 6444 FP ডেটেড 27/8/2015। 15 নম্বর, এই ছুটির হিসাব কিভাবে রাখতে হয়? এই ছুটির অনুমোদনকারী কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই ছুটির হিসাব রাখতে হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের জিও নম্বর 54 SE 16/1/2019 আদেশ অনুসারে প্রত্যেক বিদ্যালয়কে চাইল্ড কেয়ার লিভ অনুমোদনের জন্য একটি রোস্টার মেনটেন করার কথা বলা হয়েছে। 16 নম্বর, প্যারাটিচার বা পার্শ্ব শিক্ষকেরা কি এই ছুটি পাবেন? পার্শ্ব শিক্ষকদের চাকুরি যেহেতু স্থায়ী পদে ধরা হয় না, তাই এই ছুটি আপাতত পার্শ্ব শিক্ষকরা ভোগ করতে পারবেন না। 17 নম্বর, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কি এই ছুটি পাবেন?
উচ্চশিক্ষা দপ্তরের একটি জিও নম্বর রয়েছে, সেই অনুসারে কিন্তু এই ছুটি ভোগ করতে পারবেন। 18 নম্বর, এই ছুটি কি সার্ভিস বুকে তুলতে হবে? শিক্ষা দপ্তরের উক্ত আদেশ অনুসারে যেহেতু আলাদাভাবে এই ছুটির জন্য রোস্টার মেনটেন করতে বলা হয়েছে, সুতরাং সার্ভিস বুকে এই ছুটি তোলা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই। শুধুমাত্র বলা আছে লিভ অ্যাকাউন্টে ছুটি থেকে এই ছুটিকে বিয়োগ করা যাবে না। তাই সার্ভিস বুকে আলাদাভাবে অন্যত্র এই ছুটি অবশ্যই তুলে রাখা যেতে পারে। 19 নম্বর, এই ছুটির ক্ষেত্রে জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই এর ভূমিকা কী? জেলা বিদ্যালয় পরিদর্শককে সংশ্লিষ্ট সকল বিদ্যালয়কে রোস্টার মেনটেন করার জন্য অবহিত করা উচিত এবং উপরে উল্লিখিত রোস্টার সিস্টেম অনুযায়ী মেনটেন করছে কিনা তার জন্য যথাযথভাবে একটি উপযুক্ত পর্যবেক্ষণ ব্যবস্থা বজায় রাখা উচিত। 20 নম্বর, এই ছুটি কিভাবে আবেদন করতে হয়? সন্তানের জন্মের শংসাপত্র, সন্তানের পরীক্ষা বা শারীরিক অসুস্থতার প্রমাণসহ সাদা কাগজে এবং সঙ্গে নির্দিষ্ট একটি ফরম্যাটে বিদ্যালয় প্রধানকে আবেদন করতে হয়। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এসআই মারফত জেলা বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে আবেদন করতে হয়। 21 নম্বর, 12ই ফেব্রুয়ারি সিসিএল শেষ হচ্ছে, কিন্তু কিছু অসুবিধার জন্য আরও 2 দিন স্কুলে যেতে পারলাম না। 15ই ফেব্রুয়ারি স্কুলে জয়েন করেছি। এই যে 2 দিন অনুপস্থিত থাকলাম, এই দুটি কি সিএল নিতে পারবো? না, সিএল হবে না, কারণ লিভ রুলস অনুযায়ী সিএল এবং কম্পেনসেটরি লিভ ছাড়া অন্য যে কোনো ছুটি সিসিএলের সাথে কম্বাইন করে নেওয়া যায়। স্কুল কর্তৃপক্ষ এই 2 দিন মেডিকেল লিভ হিসাবে কাউন্ট করবে। 22 নম্বর, 19শে আগস্ট শনিবার স্কুলে গিয়েছি। 21শে আগস্ট সোমবার থেকে 4ই সেপ্টেম্বর পর্যন্ত 15 দিনের সিসিএল নেব। বিদ্যালয় প্রধান রবিবার 20 আগস্ট থেকে সিসিএল কাউন্ট করছেন। উনি কি ঠিক করছেন? না, এক্ষেত্রে উনি ঠিক করছেন না, কারণ সিসিএলের সাথে সানডে হলিডে এগুলোকে সাফিক্স এবং প্রিফিক্স করা যায়। আপনি 21শে আগস্ট সোমবার থেকে সিসিএল চেয়েছেন, সোমবার থেকেই সিসিএল কাউন্ট হবে, রবিবার এই কাউন্টে আসবে না। 23 নম্বর, 26শে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে। আমি কি 15ই সেপ্টেম্বর থেকে 15 দিনের সিসিএল নিতে পারবো? না, পারবেন না, কারণ অন্ততপক্ষে একটানা 15 দিন সিসিএল নিতে হয়। পুজোর ছুটি শুরু হওয়ার আগে মাত্র 13 দিন সিসিএল হচ্ছে। তাই এক্ষেত্রে যদি 26 দিনের পূজাবকাশ থাকে, তাহলে আপনাকে 13 + 26 অর্থাৎ 39 দিনের সিসিএল নিতে হবে। পুজোর ছুটি শেষ হয়ে যেদিন স্কুল খুলবে সেদিন আপনাকে অবশ্যই স্কুলে যোগদান করতে হবে। 24 নম্বর, সিসিএল শেষ হচ্ছে 14ই মে। 15ই মে স্কুলে জয়েন করার কথা, কিন্তু হঠাৎ 11ই মে থেকে গ্রীষ্মের ছুটি ঘোষণা হয়ে গেল। এক্ষেত্রে কবে জয়েন করতে হবে? গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যেদিন স্কুল খুলবে সেদিন আপনাকে জয়েন করতে হবে। এক্ষেত্রে গ্রীষ্মের ছুটির দিনগুলি সিসিএল হিসাবে কাউন্ট আসবে না। আপনার জন্য যে কদিন সিসিএল অনুমোদন হয়েছে সেই কটি দিনই সিসিএল হবে। 25 নম্বর, ম্যাটারনিটি লিভের পর জয়েন করতে না পারলে কি সিসিএলের অ্যাপ্লাই করা যায়? অবশ্যই করা যায়। ম্যাটারনিটি লিভের সঙ্গে সিসিএলকে জুড়ে নেওয়া যায়। ম্যাটারনিটি লিভ শেষ হওয়ার 15 দিন আগে আপনি বিদ্যালয় কর্তৃপক্ষকে সিসিএলের জন্য আবেদন করুন। সঙ্গে নথি হিসাবে দেবেন ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট, যেখানে লেখা থাকবে বাচ্চার দেখভালের জন্য আপনার বাড়িতে থাকা প্রয়োজন। দরখাস্তের রিসিভ কপি নিয়ে রাখবেন। রিসিভ দিতে না চাইলে ইমেলে আবেদন পাঠিয়ে সেটা প্রিন্ট নিয়ে রাখবেন। 26 নম্বর, সিসিএল কি 15 দিনের গুণিতকে নিতে হয়, নাকি 15 থেকে 60 দিনের মধ্যে যে কোনো দিনের সংখ্যায় এই ছুটি নেওয়া যেতে পারে? কমপক্ষে 15 দিন, আপনি চাইলে 16 দিনও নিতে পারেন। 15-র উপরে যে কোনো সংখ্যায় সিসিএল নেওয়া যাবে। 27 নম্বর, একাধিক মহিলা কর্মী একসঙ্গে সিসিএলের আবেদন করলে স্কুল কর্তৃপক্ষ কি সকলকেই একসঙ্গে সিসিএল দিতে বাধ্য থাকবেন? না, স্কুলের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্বার্থ সুরক্ষিত রেখে এক বা একাধিক জনকে স্কুল ছাড়বে। এর জন্য স্কুল কর্তৃপক্ষ একটি রোস্টার মেনটেন করবেন। অবশ্যই যিনি আগে অ্যাপ্লিকেশন করেছেন তিনি যদি এই ছুটি পাওয়ার যোগ্য হন তাহলে তিনি আগে ছুটি পাবেন। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের কার প্রয়োজন বেশি বা কার কম সেটা বিচার করে সিরিয়াল ভেঙে কাউকে আগে ছুটি দেওয়ার নিয়ম নেই। যাই হোক, চাইল্ড কেয়ার লিভ নিয়ে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। এই প্রশ্ন উত্তরের পিডিএফ এবং তার সাপোর্টিং ডকুমেন্টস, আবেদন পদ্ধতি, আবেদনের ফরম্যাট এবং অন্যান্য প্রয়োজনীয় অর্ডার সম্বলিত একটি গুগল ড্রাইভ আপনাদের জন্য রেডি করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এর পারমিশনও দেওয়া থাকবে। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।